আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটির জন্য। শুভ দুর্গা পূজা, কুমারী পূজা, সকল নারীদের উদ্দেশ্যে মাতৃশক্তিকে পূজা করা হয় এই দুর্গা পূজায়। খুবই আনন্দিত আমরা। আমি চাই দেশের সবাই, প্রতিটি মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস করুক, নারীদের সম্মান করুক। এখন অনেক নারীদের প্রতি অসম্মান করা হচ্ছে, পথে ঘাটে সব জায়গায়, কর্মসংস্থানে সব জায়গায় নারীদের সমান অধিকার দিক, নারীদের সম্মান করুক, এইটাই চাই। সবাইকে দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই আমাদের দুর্গাপূজায় উপভোগ করুন, সুখে শান্তিতে এই বাংলাদেশে বাস করুন। নারী হলো প্রকৃতি, প্রকৃতি ছাড়া কখনোই এই সৃষ্টি সম্ভব না। আর যখন পুরুষ প্রকৃতিকে সম্মান দেবে তখনই কিন্তু সৃষ্টির শুরু হয়ে যাবে। আর এই ছোট বাচ্চাদেরকে পূজার মাধ্যমে নারীদেরকে সম্মান দেওয়াটাই হলো এই দুর্গা পূজার একটা আমাদের পার্ট। এটা একটা নারীদেরকে ভালোবাসা, সম্মানের চোখে দেখা, নারীদের এই পুরুষের সাথে সমাজে নারীদেরকে একসাথে পথ চলা, এইটাই হলো আমাদের এই পূজার মূল উদ্দেশ্য, কুমারী পূজার মূল উদ্দেশ্য। এখানে এসে তো অনেক ভালো লাগছে। আমরা প্রতি বছর ওয়েট করে থাকি যে এক বছর পর আমাদের কুমারী পূজা আসবে, আমাদের দুর্গা পূজা আসবে। এত সাজসজ্জা, এই ষষ্ঠী থেকে দশমী সব প্রত্যেকটা দিনই আমরা অনেক আনন্দ করি, মজা করি। এই রামকৃষ্ণ মিশনে আমাদের কুমারী পূজা হয়, এর মাধ্যমে নারী শক্তির একটা প্রতিষ্ঠা ঘটে। নারী শক্তি যে এত জাগ্রত, এটা কুমারী পূজার মাধ্যমে প্রকাশ পায়। আমি চাই মা আমাদের ধরাধামে আসছে, সবার জন্য মঙ্গল কামনা করে, পৃথিবীতে যেন কোনো অশান্তি না থাকে, আমাদের সমস্ত জরা ব্যাধি মা নিয়ে চলে যায়, আমাদের জন্য শান্তির বার্তা নিয়ে আসে। আর ভবিষ্যতের জন্য আমরা এভাবে আরও সুন্দর করে আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে চাই, এটাই হচ্ছে আমার কাছে। আর কুমারী পূজার মাধ্যমে আমরা করতে চাই যে প্রতিটা কুমারী মেয়েকে যেভাবে সম্মান করছে মেয়েদেরকে, এভাবে প্রতিটা মেয়েকেই যেন সম্মান করা হয়, সম্মানের চোখে দেখা হয়। তাহলে কোনো মেয়েই আমাদের দেশে অবহেলিত হতো না, নির্যাতিত হতো না। এর মাধ্যমে আমরা শিক্ষা নিচ্ছি যে কুমারী মেয়ের মাধ্যমে আসলে আমাদের প্রতিটা মেয়ে জাতিকে এখানে সম্মান প্রদর্শন করা হচ্ছে। আমাদের একটাই দাবি হচ্ছে, আমাদের জন্য সংখ্যালঘুদের যে নির্যাতনগুলো হয় এটা যেন বন্ধ হয়। আমি চাই যে আমাদের যে কোনো রাজনীতি দলই আসুক না কেন, দেখি যে প্রতিটা ক্ষেত্রে অন্য কিছু সমস্যা না হলে আমাদের হিন্দুদের সমস্যা, এটা যেন ওনাদের কাছে আমার একটাই দাবি, আমরা হিন্দুরা যেন নিরাপদে থাকতে পারি, আমাদের পূজা প্রোগ্রামগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি।